গতকাল সংবাদে দুটি বিষয় পশ্চিমবঙ্গের সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রথম বিষয়টি হলো নির্বাসিত বাংলাদেশের লেখিকা নির্বিঘ্নে শ্রীমতী তসলিমা নাসরিনের কলকাতায় আগমন এবং মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি নিশানা। দুটি বিষয়ে পশ্চিমবঙ্গের প্রিন্ট মিডিয়া এবং সমস্ত সমাজ মাধ্যমে ব্যাপক চর্চা হচ্ছে। আসুন শ্রীমতী তসলিমা নাসরিনের কলকাতা আগমনের ভিডিও বার্তা একটু দেখে আসি। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় ১৯ বছর লেগেছে। নির্বাসিত মানুষের ক্যালেন্ডারে বছর শুধু সময় নয়, প্রতিটি বছর একটি বন্ধ দরজা, প্রতিটি মাস অপেক্ষা, প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। আজ আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন সেকুলার মিশনের চেয়ারম্যান ওসমান গনি মল্লিক। প্রায় অসম্ভব বলে মনে হয় আমার ফেরার বন্ধ দরজায় তিনিই প্রথম সাহস করে কড়া নেড়েছিলেন। তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার মঞ্চে আসেন আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী তথাগত রায়, শাশ্বতী ঘোষ, মোহিত রায় এবং আজকের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ত থাকা সত্ত্বেও আমাকে সম্বর্ধনা দিয়েছেন। তার এই উদারতার জন্য আমি কৃতজ্ঞ এবং এ আসলে আমার জন্য অপ্রত্যাশিত ছিল। আমি বিস্মিত, মুগ্ধ, অভিভূত। আজ এই আনন্দের দিনে বাংলার দুই মনীষী শিবনারায়ণ রায় এবং অম্লান দত্তকে স্মরণ করছি। তারা আমাকে খুব স্নেহ করতেন। আমাকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল বলে খুব ব্যথিত হয়েছিলেন। আজকের এই প্রত্যাবর্তন দেখলে নিশ্চয়ই খুব আনন্দিত হতেন। একজন লেখককে নিজের ভাষার শহরে আসতে পুলিশের পাহারার প্রয়োজন হওয়াটাই আমাদের সময়ের এক বেদনাদায়ক সত্য। লেখকের জীবন রক্ষা করা শুধু একজন মানুষকে রক্ষা করা নয়, তার কথা বলার অধিকার, ভিন্ন মত প্রকাশের অধিকার এবং কলমের স্বাধীনতাকেও রক্ষা করা। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না। 2007 সালে তৎকালীন বাম সরকার তসলিমা নাসরিনকে কলকাতা থেকে বিতাড়িত করেছিল। তখন কলকাতায় দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেও মুসলিম তোষণের কারণে তসলিমা নাসরিনকে ফেরানোর উদ্যোগ নেননি। এখানেই বলতে হয় পশ্চিমবঙ্গের 50% লোক ওপার বাংলা উদ্বাস্তু জনগণ।
তারাই তসলিমা নাসরিনের বড় সমর্থক। কারণ পশ্চিমবঙ্গের এই উদ্বাস্তু জনগণই ওপার বাংলার থেকে মুসলিম মৌলবাদীদের তারা খেয়ে এপারে এসেছে। তসলিমা নাসরিনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, যদিও তসলিমা নাসরিন মুসলিম ঘরের কন্যা। পশ্চিমবঙ্গের উদ্বাস্তু জনগণের এক বড় অংশ তসলিমার অন্ধ সমর্থক। তার বইগুলি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের জ্বলন্ত দলিল। পৃথিবীর বহু ভাষায় তার বইগুলি অনুবাদ হয়েছে। এক সময় তার নাম নোবেল পুরস্কারের তালিকায় উঠেছিল। এই পৃথিবীর মুসলিম মৌলবাদীদের টার্গেটে আছেন তসলিমা নাসরিন। ভারতবর্ষের হিন্দু সমাজ সব সময় আশ্রয় প্রার্থীকে আশ্রয় দিয়েছে, কাউকে ফিরিয়ে দেয়নি। তিব্বতে নির্বাসিত বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। বিপদগ্রস্ত কাউকে আশ্রয় দেওয়া হিন্দুদের ধর্মীয় ঐতিহ্য। হিন্দুরা সব ধর্মীয় মতামতকে সম্মান করে। তবে সুখের বিষয়, এবার মৌলবাদী মুসলিমদের ধারে কাছে দেখা যায়নি। মুসলিমরা হলো শক্তের ভক্ত, নরমের জম। শ্রী শুভেন্দু অধিকারী তসলিমাকে নিয়ে শক্ত অবস্থান নেওয়ায় কেউ বিক্ষোভ দেখাতে আসেনি। আপনার পছন্দ না হলে আসবেন, না হলে আসবেন না। সকলেরই মত প্রকাশের অধিকার আছে, একে সম্মান জানাতে হবে। শ্রী শুভেন্দু অধিকারী নিজে তসলিমার প্রোগ্রামে উপস্থিত ছিলেন, এটা একটা ভালো বার্তা সমাজের কাছে গেল। বাংলাদেশের সরকারি স্পন্সরশিপে হিন্দুদের উপর অত্যাচার হয়। পশ্চিমবঙ্গেও কি সরকারি স্পন্সরশিপে মুসলিমরা এতদিন ধরে দাঙ্গা ও লুটপাট করে এসেছে? তা না হলে এবার হচ্ছে না কেন? তসলিমা নাসরিনকে কলকাতায় আমন্ত্রণ করে নিয়ে এসেছেন এক্স মুসলিমদের একটি সংগঠন সেকুলার মিশন। এর নেতৃত্বে আছেন জনাব উসমান গনি মল্লিক। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার শুধু তসলিমা নাসরিনের নিরাপত্তা ব্যবস্থা করেছে। যদিও ওপার বাংলায় মুসলিমরা তসলিমাকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু এপার বাংলার হিন্দুরা তসলিমাকে সাদরে গ্রহণ করেছে। তারই চিত্র দেখা গেল তসলিমাকে হিন্দুদের ধর্মীয় রীতি অনুসারে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে। সিপিএম সরকার এবং মমতা সরকার তসলিমাকে কলকাতা থেকে তাড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের সারস্বত সমাজ ও উদ্বাস্তু জনগণের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। কলকাতায় তসলিমার আগমনে সেই ক্ষতে প্রলেপ পড়ল। সবাইকে যায়নি, দেখলাম শ্রী শুভেন্দু অধিকারী, শ্রী তথাগত রায় ও কবি জয় গোস্বামীকে। কলকাতার মাটিতে পুনরায় ইসলামী মৌলবাদ পরাজিত হলো। দ্বিতীয় ঘটনায় আসি। পাক জঙ্গি নিশানায় আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের সুমন্ত্রী সরকারের বয়স মাত্র 2 মাস অতিক্রম করেছে, এর মধ্যেই জঙ্গি নিশানায় পড়ে গেছেন। ভারতবর্ষের 5 জন জননেতা মুসলিম জঙ্গিদের হিট লিস্টে আছেন। প্রথম জন অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি, দ্বিতীয় জন মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি, তৃতীয় জন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় যোগীজি, চতুর্থ জন আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজি, আর পঞ্চম জন হলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজি। বর্ধমান থেকে পাক জঙ্গি মোহাম্মদ হামিম ইসলাম গ্রেপ্তার হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের জঙ্গি নেটওয়ার্কের মডিউল খুলে বসেছিল। যা কিছু হতো সব মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে জঙ্গি রিক্রুটমেন্ট ও পেমেন্ট হতো। এই ফাঁদে আমাদের ঘরের কিছু যুবতী মেয়ে টাকার লোভে পা দিয়েছে। এরকমই একটি ঝাড়খণ্ডের মেয়ে, নাম অর্পিতা সরকার, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করেছে। যুবতী মেয়েদের কীভাবে ফাঁদে ফেলায় তার কিছু নমুনা পুলিশ তুলে ধরেছে। হয়তো প্রেমের ফাঁদে পেলে তাদের দিয়ে অকাজ কুকাজ করায়, নতুবা টাকার লোভ দিয়ে অকাজ কুকাজ করায়। প্রথমে হয়তো কিছু সহজ কাজ দেয়, বলা হয় ভারত বিরোধী কিছু পোস্টার সেটে আসো। সেটা হোয়াটসঅ্যাপে মারফত পাঠানোর সঙ্গে সঙ্গে 10-20 হাজার টাকা পেমেন্ট করে দেয়। অনেকে টাকার লোভে এই কাজ করে। একবার করলে ফাঁদে পড়ে গেল, যদি না করে
তখন ব্ল্যাকমেলিং শুরু হয়। হ্যান্ডলারদের কাছে সব ডকুমেন্ট থাকে, না করলে সব ফাঁস করে দেবার ভয় দেখায়। একবার এই ফাঁদে পা দিলে বেরোনো কঠিন। তখন আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় থাকে না। অর্পিতা সরকারকে কাজ দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর গতিবিধি নোট করে তার হ্যান্ডলারকে জানানো। এই হিসাবে বোঝা যায় শ্রী শুভেন্দু অধিকারী জঙ্গি টার্গেটে। বিজেপির আরও অনেক মুখ্যমন্ত্রী আছেন, তারা কিন্তু জঙ্গি টার্গেটে নয়। এর কারণ কি? আসুন শ্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকেই শুনি। আমি চেষ্টা করেছি তোষণের রাজনীতি থেকে বেরিয়ে এসে অবৈধ ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করার কাজ। আমি চেষ্টা করেছি উৎসবের নামে গোমাতা হত্যা করা বন্ধ করার কাজ। আমি চেষ্টা করেছি শব্দ দূষণ থেকে পশ্চিমবাংলার মানুষকে বাঁচানোর কাজ। আমার আরো পরিকল্পনা আছে। আমি চেষ্টা করেছি মহরমের শোভাযাত্রার তরোয়ালগুলোকে ঘরে রেখে রাস্তায় বেরোনোর কাজ করার। আমার পরিকল্পনার মধ্যে আছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ভাবনা, এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। আমার ইচ্ছে আছে আইনের মধ্যে, সংবিধানের মধ্যে দাঁড়িয়ে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, জোরপূর্বক ধর্ম পরিবর্তন করার প্রয়াস বন্ধ করার জন্য পশ্চিমবাংলায় ব্যবস্থা নেওয়ার। এবারের এই পরিবর্তন শুধু রাজনৈতিক সংগ্রামে হয়নি। সন্ত সমাজ তারা যেভাবে এগিয়ে এসেছেন। শ্রী শুভেন্দু অধিকারী সীমান্তে কাঁটাতারের বেড়া দেবার জন্য জমি দিয়েছেন। এটা জঙ্গিদের একদম পছন্দ নয়, কারণ সীমান্ত দিয়ে অবাধে যাতায়াত বাধা পড়েছে। মহরমের মিছিলে অযথা তরোয়াল নিয়ে বীরত্ব দেখানো বন্ধ করে দিয়েছেন। সরকারি নিয়মের বাইরে অযথা গোহত্যা বন্ধ করে দিয়েছে। মুসলিমরা যখন তখন এবং যেখানে সেখানে মিছিল করে ভাঙচুর চালানো ও লুটপাট করা বন্ধ করে দিয়েছেন। এটা তাদের পছন্দ নয়, কারণ লুটপাটে মুসলিমরা সিদ্ধহস্ত। বীরভূমের বেতাজ বাদশাহ মুসলিম ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি নগদ টাকা ও 15 কেজি সোনা পুলিশ দিয়ে উদ্ধার করেছেন শ্রী শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই কালো কারবারিদের সঙ্গে জঙ্গিদের একটা যোগাযোগ থাকেই। জঙ্গিরাই মাদক পাচার, মহিলা পাচার সংক্রান্ত ব্যবসায় লিপ্ত থাকে এবং এর থেকে বহুত টাকা কামায়। পৃথিবীর সব জঙ্গি গোষ্ঠীর ক্ষেত্রে ইহা দেখা গেছে। টুলু মণ্ডলের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক নাই, এ কথা কে হেলপ করে বলতে পারে? এই সকল কাজের জন্য শ্রী শুভেন্দু অধিকারী জঙ্গিদের হিট লিস্টে এসে যাবারই কথা। পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সদস্য মোহাম্মদ হামিম ইসলাম দীর্ঘদিন ধরেই এই কাজে লিপ্ত। এতদিন ধরা পড়েনি, কারণ তখন মমতা ব্যানার্জির রাজত্ব চলছিল। তখন পশ্চিমবঙ্গ জঙ্গি নেটওয়ার্কের স্বর্গরাজ্য ছিল। সারা ভারতবর্ষ জুড়ে জঙ্গি কার্যকলাপ চালিয়ে পশ্চিমবঙ্গের সেফ শেল্টারে আসতো। মমতা প্রশাসন সব জেনেও জঙ্গিদের সেফ শেল্টার দিত। কিন্তু গত নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন ঘটে গেছে। শুভেন্দু প্রশাসন আর আগের মতো জঙ্গিদের শেল্টার দিচ্ছে না। এখানেই জঙ্গিরা বিপদে পড়ে গেছে। এই জন্যই শুভেন্দুকে নিশানা করেছে এবং হত্যার শখ করছে। এই ব্যাপারে সরাসরি মদত আসছে পাকিস্তান থেকে। মমতা ব্যানার্জির প্রশংসা পাক পার্লামেন্টে হয়েছিল, আর শ্রী শুভেন্দু অধিকারীর সমালোচনা বাংলাদেশের পার্লামেন্টে হচ্ছে। শ্রী শুভেন্দু অধিকারীর পদক্ষেপে বাংলাদেশের সাংসদগণ ত্রাহি ত্রাহি ডাক ছাড়ছে। 71-এ পাক ভারত ফিল্ড যুদ্ধে ভারত জয়লাভ করেছিল, কিন্তু কূটনীতির যুদ্ধে শ্রীমতী ইন্দিরা গান্ধী
জেনারেল ভুট্টোর কাছে হেরে গিয়েছিল। ভারত এই ভুল বারবার করেছে। সমগ্র কাশ্মীর এখনও ভারতের নিয়ন্ত্রণে নেই। সমগ্র কাশ্মীর এখনও আমরা পুনরুদ্ধার করতে পারিনি। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।